চলুন প্রিয় দর্শক, বাচ্চাদের সবচেয়ে পছন্দের খুবই চমৎকার একটা ক্যান্ডি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। যে ক্যান্ডির উপরে হালকা কিছুটা স্প্রে করা মাত্র এর ভেতরে থাকা ইমোজিগুলো পরিষ্কার দেখা যায়, আর বাচ্চাদের কাছে এই ক্যান্ডিগুলো এতটাই পছন্দের বলার বাইরে। সুতরাং এই ললিপপ বর্তমানে কোরিয়ান যত জনপ্রিয় ললিপপ আছে তার মধ্যে নম্বর 1-এ অবস্থান করছে। আমাদের দেশে আপনি চাইলে এই প্রযুক্তিটি চালু করতে পারেন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপ্রধানও সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুরোধ করছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে চেষ্টা করব নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আপনি আপনার কাছে যত টাকা আছে তত টাকা দিয়ে কিছু ক্যান্ডি মোল্ড কিনে নিতে পারেন। আপনারা স্ক্রিনে যে মোল্ডগুলোকে পরিষ্কার করতে দেখছেন সেগুলোর প্রাথমিক ধাপের ক্যান্ডি উৎপাদন শেষ হওয়ার পরে মোল্ডের মধ্যে লেগে থাকা কিছু ক্যান্ডি ছিল, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই মোল্ডগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে একটার উপরে আরেকটা রেখে দেওয়া যায়। প্রিয় দর্শক, ক্যান্ডি বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে আইসোমেল্ট। আর আপনারা জানেন যে এটাকে গলিয়েই কিন্তু ক্যান্ডি বা বাচ্চাদের মুখরোচক ললিপপের মূল উপাদানটা তৈরি করা হয়। এটা স্বচ্ছ চিনির মতো দেখতে, আর এই আইসোমেল্টকে গলিয়ে ফেলার জন্য এই মেশিনের মধ্যে ঢুকানো হয়। আর এই সরাসরি গলিত আইসোমেল্টটা আপনি ললিপপ মোল্টের মধ্যে ঢেলেই আপনি মূলত আপনার মতো করে ললিপপের শেপটা বা ক্যান্ডি শেপটা দিতে পারেন। এই ক্যান্ডিটার সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা, সাউথ কোরিয়ান এটাকে কিউট হ্যান্ডমেড ক্যান্ডি ক্রপস বলা হয়। আর এর কারণ হচ্ছে এই মেল্টেড আইসোমেল্টের একটা প্রান্তে একটা ফুড গ্রেডের স্টিকার লাগিয়ে দেওয়া হয়, যার মধ্যে একটা ইমোজি লাগানো থাকে। আর যেহেতু এগুলো স্টিকি, এটা লাগানো মাত্রই খুব সুন্দরভাবে লেগে যাবে। আর এ ধরনের ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান চালু করার জন্য আপনাকে যে খুব বেশি পরিমাণ ঝামেলা পোহাতে হবে তাও না। আপনি আপনাদের পরিবারের 3-4 জন মিলেও যেমন শুরু করতে পারেন, বন্ধুরা মিলেও শুরু করতে পারেন। এই ফ্যাক্টরিতে হাতে গোনা 8-9 জনের বেশি মানুষ হবে না। এই যে বক্সে আপনারা ছোট ছোট স্টিকগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো মোল্টের মধ্যে খুব চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, এগুলো মূলত ললিপপ স্টিক। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন ললিপপ নাম দেওয়া আছে এবং তাদের ওয়েবসাইটের ঠিকানাও এখানে দেওয়া আছে। তো যাই হোক, সবগুলো স্টিক লাগানোর পরে মেল্টেড আইসোমেল্ট নিয়ে এসে সেগুলোর সাথে আরও কিছু বাড়তি ফ্লেভার এজেন্ট যুক্ত করা হয়। সাধারণত ক্যান্ডি বানানোর জন্য যা যা প্রয়োজন আপনাকে সেগুলো যুক্ত করতে হবে। প্রিয় দর্শক, এই জন্য কিন্তু আপনাকে ওয়েবসাইট ঘেঁটে প্রপার ট্রেনিং নিতে হবে, আর এটার উপরে শর্ট কোর্স আছে, আপনারা চাইলে সেগুলোও করে নিতে পারেন। যেমন এখানে লেমন ফ্লেভার অ্যাড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 2 ধরনের আইসোমেল্ট আছে, একটা একদম স্বচ্ছ হবে, আর যেটাতে ফ্লেভার মিক্স করা হয়েছে সেটা টেস্টে অনেক মজাদার হলেও দেখতে অনেকটা ঘোলাটে হবে। তো এগুলোর সাথে ফুড কালার, লেমন ফ্লেভার ইত্যাদি মিশিয়ে স্টিকের সাথে সেগুলো ঢেলে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের আইসোমেল্টগুলোর সাথে এগুলোর একটু পার্থক্য রয়েছে, এগুলো একটু ঘন, আগেরগুলো কিছুটা স্বচ্ছ। তৃতীয় ধাপে দেখতে পাই যে আগের ইমোজি সম্পন্ন যে আইসোমোল্টগুলো ছিল সেগুলোর সাথে নতুন ললিপপ স্টিকের সাথে যুক্ত করা আইসোমোল্টের উপরে সেগুলোকে প্রেস করে লাগিয়ে দেওয়া হলো। আর যেহেতু সেগুলো স্টিকি, তাই একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লেগে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। পরিমাণে অনেক ক্ষেত্রেই আইসোমোল্ট একটু বেশি পড়ে, যার কারণে চাপ দেওয়া মাত্র বাড়তি আইসোমোল্টটা বের হয়ে চলে আসে। আপনারা দেখতে পাবেন নির্দিষ্ট সময় পর এগুলো যখন উঠিয়ে ফেলা হয়, আপনারা যে প্রান্তে ইমোজি ছিল সেই প্রান্তটা কতটা স্বচ্ছ। অবশ্য অপর প্রান্ত কিছুটা ঘোলাটে। বাচ্চারা এগুলো দেখতে এত পছন্দ করে বলার বাইরে। তো এই ফ্যাক্টরির কর্মচারীরা প্রথম ধাপে মোল্ড থেকে বের করে দ্বিতীয় ধাপে একটা ধারালো অ্যাসেস দিয়ে ক্যান্ডির যে উচ্ছিষ্টাংশ সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে রাউন্ড শেপে নিয়ে আসার চেষ্টা করছে। অনেকগুলো ট্রেকে একসাথে রেখে তারপরে ফায়ার স্প্রে করা হয়। আর ফায়ার স্প্রে যখন ক্যান্ডিগুলোর উপর করা হয় তখনই আপনার স্বচ্ছ বাবলগুলো সরে গিয়ে ভিতরের ইমোজিটা পরিষ্কার দেখা যায়। আর এই ইমোজিটা আইসোমেল্টের ভেতরে দেখতে অনেকটা বড় দেখা যায়। বাচ্চারা স্টিক ধরে ডানে বামে নাড়াচাড়া করলে ভেতরের ইমোজিগুলোর মধ্যেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন। আর এই জন্য বাচ্চাদের কাছে এই কিউট হ্যান্ডমেড ক্যান্ডি ক্রপসগুলো খুবই পছন্দের। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের ব্যবসার আইডিয়াটা খুবই ভালো লেগেছে এবং সর্বসাকুল্যে এটার প্যাকেজিং হওয়া দরকার ইউনিক। আপনারা দেখতে পাচ্ছেন যে 6টি ক্যান্ডি নিয়ে একটা বক্স তৈরি করা হচ্ছে এবং চূড়ান্তভাবে প্যাকেজিংটাও দেখুন, উপর নিচে ললিপপগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বাচ্চারা ইমোজিগুলোর সে মনোমুগ্ধকর দৃশ্য দেখে তারা আকর্ষণ বোধ করবে এই ললিপপগুলো কেনার ক্ষেত্রে। এটাও কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুধুমাত্র বিজনেস সেন্টিমেন্ট থেকে তৈরি করা হয়েছে, এতে কোনো হেলথ বেনিফিট নেই। যারা আসলে স্বল্প পুঁজিতে কিছু করতে চান তাদের জন্য বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।